আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বড় চিংড়ি বড় চিংড়ি বলতে মেজো চিংড়ির রেসিপি। তো এই যে চলে আসলাম। চিংড়িগুলোকে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি এগুলোকে ভালো মতো ধুয়ে নিব। আর আমি এগুলো কিভাবে কেটে নিয়েছি, আর এখানে আমি সমস্ত মশলাগুলোকে রেডি করে নিয়েছি। আর রান্নার প্রসেসে চলে গেলাম। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নিব। চিংড়ি মাছের তরকারি আমরা ছোট বড় কম বেশি সবাই পছন্দ করি। আর যদি হয় সেটা বড় চিংড়ি, তাহলে তার কোনো কথাই নেই। তো আমি এখানে চুলার জালটাকে লো করে তারপর এখানে পেঁয়াজ মরিচের পেস্ট দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তারপরে এখন এটাকে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে করে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এটা রান্না করা, চিংড়ি মাছ রান্না করা হয়তো বা দুনিয়ার সবচাইতে সহজ রান্না। কম বেশি আমরা সবাই জানি এটা। তারপরেও চেষ্টা করছি আপনাদেরকে সহজভাবে দেখানোর জন্য। এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর এখানে পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব মশলার সাথে। তারপর ঢেকে দিচ্ছি। আর এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এখন এই চিংড়ির সাথে মশলাগুলোকে একটু কষিয়ে নিব যাতে চিংড়ির ভিতরে মশলাগুলো ঢুকে যায়। আমার চিংড়িও কষানো হয়ে গিয়েছে। মশলা চিংড়ি থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব।
আমার চিংড়ি তরকারিতে ফুটে উঠেছে। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, কারণ চিংড়ি যত বেশি জাল দিলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। এজন্য পরিমাণ মতো পানি দিয়েছি, যাতে বেশি জাল দিতে না হয়। আমার এখানে লবণ কম হয়েছিল, এজন্য আমি এখানে একটু লবণ অ্যাড করে দিলাম। অনেক সুন্দর কালার এসেছে আর অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। এই তো আমার রান্না কমপ্লিট। অনেক সুন্দর লাগছে দেখতে। এভাবে রান্না করলে সবাই অনেক পছন্দ করবে চিংড়ি মাছের এই রেসিপি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।